নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আমার ভিডিও তো প্রায় দিন কিচেন থেকেই শুরু হয়, কারণ আমার সকালটা কিচেন দিয়েই শুরু হয়। এই হাজব্যান্ডের লাঞ্চ, তার উপর মেয়ের টিফিন। আজ সকালবেলা বানিয়েছি রুটি আর এই আলু মটরের সবজি। এটাই হাজব্যান্ডও নিয়ে গেছে আর এটাই মেয়েকেও দিয়ে দিলাম। আর এই ফ্রুট লাঞ্চের জন্য একটু গাজর দিয়েছি, সেভাবে বাড়িতে ফল ছিল না, তাই গাজরই দিয়ে দিলাম। এরকমের বাড়িতে গাজর খাই না, কিন্তু ফ্রুট লাঞ্চে যদি দিয়ে দিই তখন আবার ওটা খেয়ে আসে। আর এই যে এখানে টিফিনে আছে আলু মটরের সবজি আর রুটি। এটা মেয়েকে ছেড়ে এসে আমি নাস্তা করে নেব। তারপর চলে গেছিলাম, এই যে কিচেনটা দেখিয়ে দিচ্ছি। আজ বেশি থালা বাসন হয়নি, কারণ রান্না কম ছিল, ভাত বানাইনি তো তাই। তারপর কিচেন পরিষ্কার করে মেয়েকে রেডি করে দিয়েছি। এই যে মেয়েও রেডি হয়ে গেছে, এবার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ব। মেয়েকে নিয়ে যাওয়ার সময় আর ভিডিও করিনি, আসার পথে এই যে বাড়ি চলে এসেছি। আর একটু এই চলে এলাম, তালা খুলে দিচ্ছি। সকালবেলা তাড়াতাড়ি উঠেছিলাম বলে অনেকটা কাজ এগিয়ে গেছে। রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, আর এই দেখুন বিছানাও ঝেড়ে দিয়েছি একেবারে। এবার ঝাড়ু মোছা করলেই হয়ে যাবে। ঘরে ঝাড়ু দেওয়ার সময় লাইন ছিল না, তাই অন্ধকারে আর ভিডিও করিনি। এই যে ছাদে ঝাড়ু দেওয়ার সময় ছাদে চলে এসেছি। আর এই কাল রাত্রে না মেয়ের মজাগুলো তুলতে ভুলে গেছিলাম, তাই একটু রোদ খাইয়ে নিচ্ছি, তারপরে নিয়ে যাব। আজকে বাড়ির মোজা পরিয়েই পাঠিয়েছি। শীতকাল তো ফুল প্যান্ট থাকে, তাই অসুবিধা হয় না। গ্রীষ্মকাল হলে তো ইউনিফর্ম চাই। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে ছাদে ঝাড়ু দিয়ে তারপর চলে এসেছি, ঘরটা মুছে নিয়েছি। ততক্ষণে লাইট চলে এসেছিলো, তাই ঘর মোছাটা দেখানো যাচ্ছে। নয়তো এই ঘরটা তো পুরো লাইটের ভরসা, বাইরের আলো একটুও আসে না। দিন রাত পুরো লাইট জ্বালিয়ে রাখতে হয়, শুধু শোয়ার সময় লাইটটা বন্ধ হয়, বাকি পুরো দিন লাইট জ্বালিয়ে রাখতে হয়। ভালোও লাগে না, একটু বাইরের লাইট না এলে কি ভালো লাগে বলেন তো? কিন্তু কোনো না জানালা না কিছু, ভেতর দিকে রুম তো। এই আমার কাজ, সকাল উঠে এই একটা ব্যস্ত সকাল। জানি সকালটা সবারই ব্যস্ততম, কিন্তু আমারটা একটু অন্যরকম। কারণ এই যে হাজব্যান্ড আর মেয়ে দুজনের হাজব্যান্ডের ডিউটি আর মেয়ের স্কুলের টাইম প্রায় একসঙ্গে পড়ে যায়, তো তাই খুব অসুবিধা হয়ে যায়। আর যেহেতু বাস তো বাড়ির কাছে আসে না, তাই ওকে ছাড়তেও যেতে হয়, খুবই অসুবিধায় হয়ে যায়। তারপর বেডরুম মুছে চলে এসেছি এই ঘরে। আর দেখুন ঘরের সাইডগুলো কত কালো কালো। অনেক পরিষ্কার করেছি জানো তো, সাবান করে জল দিয়ে, কিন্তু ওগুলো আর পরিষ্কার হয় না। আসলে যারা আগের থেকে থাকে তারা যদি ঠিকঠাক পরিষ্কার না রাখে, তাহলে তুমি কতই বা ঘষে ঘষে আর পরিষ্কার করতে পারবে বলো? তবুও চেষ্টা করি যতটুকু পারা যায় পরিষ্কার রাখতে। জানি আমার বাড়ি কেউ আসবে না, তবুও নিজেরা তো থাকবো, তাই একটু দেখতেও অন্যরকম লাগে। কিন্তু কিছু করার নেই, কারণ অনেক ঘষাঘষি করেও এগুলো যায় না। বাড়িটা তো অনেক পুরনো, অনেক দিন হয়ে গেছে। আগে যারা থাকতো হয়তো তারা অতটা পরিষ্কার করেনি, তাই। তারপর ঘর মোছা একেবারে স্নান সেরে পুজোটাও সেরে নিচ্ছি। এখনও নাস্তা করিনি, ভাবলাম পুজোটা করে নিই একেবারে, তারপর নাস্তা করব। এটাই আমার একটা দোষ জানেন তো, মনে করি যে নাস্তাটা করে নেবো তারপরেই পুজো করব, কিন্তু মন চায় না। তাই কোনোদিন পুজো করি, আবার যেদিন খুব খারাপ লাগে সেদিন নাস্তা করে নিই। এই দেখুন আমার মন্দির। আমি রোজ ভগবানের সেবায় ফুল দিতে পারি না, কারণ আমাদের এখানে সামনে যে বাজার রয়েছে, এখানে কোনো ফুল বিক্রিই হয় না। ফুল নিতে গেলে অনেকটা দূরে যেতে হয়, পুরো বাজারের ভেতরে। আগে যখন হাজব্যান্ড ডিউটি যেত ওই পথে, তখন রাত্রে এনে দিত, ওই ফুল দিয়ে 3-4 দিন চলে যেত, ওইভাবেই চালিয়ে নিতাম। কিন্তু এখন আর ওই রাস্তা দিয়ে যাইনি বাজার দিয়ে, তাই আর ফুলটাও দিতে পারি না, খুব খারাপ লাগে।
কিন্তু কি আর করব, আমি একটাই জানি, মন থেকে যদি ভগবানকে পুজো করো তাহলে সবই শান্তি, তাই না? তারপর জামা কাপড় মেলে চলে এসেছি নাস্তা করতে। এই যে 2টো রুটি আর একটু সবজি, এই দিয়ে আমি আজকে নাস্তা সেরে নেব। সাধারণত মেয়ের স্কুল থাকলে রুটিটাই হয়, কারণ অনেক লেট করে ওর ছুটি হয়, তো তাই একটু ভারী খাবারই হয়। তারপরে নাস্তা করে চলে এসেছি রান্না করতে পুরো গুছিয়ে। আজকে বানাবো এই নিউট্রেলা সয়াবড়িটা। এই মিনি সয়াবড়িটা আমার খুব ভালো লাগে, বড় যেটা থাকে সেটা ভালো লাগে না, তাই আমি এই মিনি প্যাকেটটাই নিই। চলুন তাড়াতাড়ি করে তাহলে রান্নাটাও করে নিই। এই যে কড়াইয়ের মধ্যে তেল গরম করে একটু লবণ দিয়ে দিলাম। এই লবণটা দিলে কি হয় জানেন তো, আর সয়াবিনগুলো না একটাও কড়াই লেগে যাবে না। নয়তো সয়াবিন যা কড়াইয়ে লাগে না, আগে তো আমি পাগল হয়ে যেতাম রান্না করতে, যখন পারতাম না অত ভালো। তারপর এখন দেখি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে যদি একটু লবণ দেওয়া হয় না, আর সয়াবিনটা লেগে যায় না। দেখুন কত সুন্দর হয়েছে ঝরঝরে। চলুন তাড়াতাড়ি করে রান্না করে নিই। সয়াবিন আর আলু ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর এই দেখুন এদিকে একটু ক্যাপসিকামটা ভেজে তুলে দিয়েছিলাম আগেই, ওটা পরে দেবো। আগে যদি দিই তাহলে ওটা আবার মানে ওর টেস্টটা গলে যাবে, কালারটাও চলে যাবে, তাই ওটা পরেই দেবো। আমার আবার ক্যাপসিকাম ভালো লাগে না, কিন্তু আমার মেয়ের খুব পছন্দ, তাই ওকে দিতে হয় ক্যাপসিকাম। এতে ভাত হয়ে গেছে, খানা জড়াতে দিয়ে দিয়েছি। তারপর মেয়েকে নিয়ে এসে খেতে বসেছি। এই দেখুন মেয়েও খেয়ে নিচ্ছে, আমারও ভাত সাইডে রয়েছে, আমিও খেয়ে নেবো এবার। তারপর খাওয়া দাওয়া করে আসছি আপনাদের সাথে পরে। একেবারে চলে এসেছি বিকালবেলা, সূর্য অস্ত চলে গেছে, পশ্চিমে আকাশ পুরো লাল হয়ে আছে। এই পর্যন্ত আমার ভিডিও যারা যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ভিডিও করার ইচ্ছাটা আরও জেগে যাবে। কেউ সাবস্ক্রাইব করছে না তো, তাই একটু মনটাও অন্যরকম লাগছে, জানি না। চলো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, নমস্কার।